আমার ভাইয়ের মেয়ে ব্যান্ড পার্টি করে বিয়ে দিয়েছে, আর আমার মেয়ের বিয়ে তো আমি গরিব হওয়ার কারণে এরকম গুনাহের অনুষ্ঠান করতে পারিনি, এই জন্য লজ্জা লাগছে। হে আল্লাহ তাআলার বান্দা, কেমন থিঙ্কিং আমাদের! তো আমাদের তো লজ্জা আসা উচিত ছিল নামাজ কাজা হওয়ার কারণে, আমার কাছে তো শরম আসার কথা ছিল হারাম দেখার কারণে। কিন্তু বান্দা বর্তমান সময়ে লজ্জা আসছে কোথায়? গুনাহ করতে না পারার কারণে। আমি হারাম কাজ করতে পারতেছি না, এই জন্য লজ্জা লাগছে, কিন্তু আমি নেকি করতে পারছি না, এটার কারণে আমার কাছে লজ্জা নাই, শরম ও হায়া নাই। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে মুসলমানদের মধ্যে এই হালত চলে আসছে। কিন্তু আল্লাহ তাআলার বানা, আজকে শরম ও হায়া না থাকার কারণে আমাদের না অন্তরের পরিশুদ্ধি অর্জিত হচ্ছে, না আমলের পরিশুদ্ধতা। শরম ও হায়া না থাকার কারণে না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ফরমাবরদার হতে পারছি, না মুসলমানদের আদব। প্রিয় ইসলামী ভাইরা, একটু বুঝি। প্রিয় ইসলামী ভাইরা, শরম ও হায়া যদি কোনো মুসলমানের কাছে থাকে, সে কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। আপনি বলবেন, হুজুর, শরম ও হায়া থাকলে কি নাফরমানি করা যায় না? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যাদের কাছে শরম ও হায়া ছিল তারা কেমন উত্তম ছিল, তারা কেমন মর্যাদাওয়ালা ছিল। হ্যাঁ, আমাদের পূর্বে কি কারো কাছে শরম ও হায়া ছিল? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকে শরম ও হায়া আমাদের কাছ থেকে উঠে গেছে। কিন্তু আমাদের পূর্ববর্তী জামানার বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহুস সালামের মুবারক জিন্দেগি যদি দেখি, প্রিয় ইসলামী ভাইরা, তারা লাজ লজ্জার অনুসরণকারী ছিলেন, শরম ও হায়ার অধিকারী ছিলেন।